ওয়েলকাম টু এ প্লাস বায়ো। আজকের ভিডিও টপিক হলো ক্লাস 12-এর বায়োলজি চ্যাপ্টারের ফার্স্ট পোর্শন আমরা কভার করছি, দ্যাট ইজ রিপ্রোডাকশন ইন অর্গানিজম। রিপ্রোডাকশন ইন অর্গানিজম এই ইউনিটটার ভেতরে আমাদের চারটে সাবজেক্ট পড়তে হয় আর চারটে চ্যাপ্টার আছে মেনলি। ফার্স্টে আমরা পড়ছি রিপ্রোডাকশন ইন অর্গানিজম, নিজেই ইউনিটের নাম, আবার সেই ইউনিটের নামই চ্যাপ্টারের নাম। প্লাস সেকেন্ডে পড়বো প্ল্যান্ট রিপ্রোডাকশন, দেন থার্ড অ্যানিমাল রিপ্রোডাকশন, অ্যান্ড ফাইনালি অ্যানিমাল হেলথ রিপ্রোডাকশন রিলেটেড যত কিছু টার্ম আছে সেটা নিয়েও একটা চ্যাপ্টার, দ্যাট ইজ 4th নাম্বার চ্যাপ্টার। আমরা ফার্স্ট চ্যাপ্টারকে কভার করছি। আমাদের স্ট্র্যাটেজি কি ফার্স্টে তোমাকে বলে রাখি, আমাদের ডিফারেন্ট ইউনিট থেকে যেটা সব থেকে বেসিক স্টার্টিং স্ট্র্যাটেজি, লাইক রিপ্রোডাকশন ইন অর্গানিজমে বেসিক কোথা থেকে স্টার্ট করা উচিত, রিপ্রোডাকশন ইন অর্গানিজমে লাইক সেক্সুয়াল রিপ্রোডাকশন, ভেজিটেটিভ গ্রোথ, অ্যান্ড ফাইনালি কি পার্থেনোজেনেসিস। সো দিস আর দ্য ডিফারেন্ট বেসিক টার্মিনোলজি ধরে আমরা এগোচ্ছি। নেক্সট পোর্শন বা নেক্সট ইউনিট যেখানে আমরা পড়েছি জেনেটিক্সের ডিফারেন্ট টার্মস অ্যান্ড মলিকুলার বায়োলজি, সেখানে আমাদের সব থেকে বেসিক স্ট্র্যাটেজি কীভাবে জানা দরকার, মলিকুলার বেসিস অফ কনসেপ্ট, ডিএনএ কি, ডিএনএ স্ট্রাকচার কি, ডিফারেন্ট ফর্ম অফ ডিএনএ কি, ডিফারেন্ট ফর্ম অফ আরএনএ কি, এইগুলোর ওপর অলরেডি সব ভিডিও বানানো আছে। প্লাস তোমাকে আমি একটা বেসিক ইনফরমেশান প্রোভাইড করে দিই, আমার প্রত্যেকটা ভিডিও 1080p কোয়ালিটিতে হয়। তোমাদের যদি মোবাইল ফলো করো তাহলে তোমরা ম্যাক্সিমাম 480p রেজলিউশন পাও। সো সেখানে অনেক লেখা বা অনেক ডিটেলস মিস হয়ে যায়। যদি তোমার কাছে ল্যাপটপ, ডেস্কটপ অর এনি হায়ার ভেরিয়েশন অফ মোবাইল থাকে তাহলে তোমরা আমার ক্লাসগুলোকে 1080p বা অনেক ভিডিও 1440 পর্যন্ত আছে। সো তোমাদের কাছে কোনো কোয়ালিটি কম্প্রোমাইজ আমি করিনি। সো তোমাদের যদি মনে হয় কোথাও আমার হ্যান্ডরাইটিং একটু লেখা প্রবলেম আছে বা কোথাও একটু দেখতে অসুবিধা হচ্ছে, তোমরা একটু হায়ার গ্যাজেট ফরমেশনে শিফট করো, তাহলে দেখবে এই ভিডিওটা 1080 অর 1440 কোয়ালিটিতেও পাবে। প্লাস আমরা কোথায় ছিলাম, আমরা ছিলাম সেকেন্ড ইউনিটে, ডিফারেন্ট ডিসকাস করলাম। থার্ড ইউনিটে দ্যাট ইজ হেলথ অ্যান্ড ডিজিজ বা এই করসপন্ডিং যত কিছু টার্ম আছে সেইগুলো ইউনিট নাম্বার 9-এ পড়ি। সেখান থেকে অলরেডি আমরা চ্যাপ্টার স্টার্ট করেছি, দ্যাট ইজ চ্যাপ্টার নাম্বার 9। সেখানে আমরা ক্লিয়ার করলাম বেসিক অ্যান্টিবডি স্ট্রাকচার কি, বেসিক ডিফারেন্ট ইউনিট অফ ইমিউনোলজি, অনাক্রমতন্ত্র, ঠিক আছে। সেখানে আমরা খুব সিম্পলভাবে আমরা পড়ছি। নেক্সট ইউনিট দ্যাট ইজ কভার অফ বায়োটেকনোলজি, সেখানে আমরা ক্লিয়ার করলাম বায়োটেকনোলজি বেসিক পোর্শন কি, বায়োটেকনোলজিকে কীভাবে পড়তে হয়, বায়োটেকনোলজিতে কোন কোন ইম্পর্টেন্ট কোশ্চেন আছে অল্টারনেটিভ ইয়ারে। সো সেখানেও আমরা অলরেডি 6টা থেকে 7টা ক্লাস বানিয়ে রেখেছি। প্লাস তার সাথে সাথে আমি কিছু কোশ্চেন অ্যান্সারও একটা ভিডিও স্ট্র্যাটেজি বানিয়েছি যে তোমরা কীভাবে এখান থেকে কোশ্চেন আসলে কীভাবে সলভ করবে। দেখো, পড়তে তোমাকে হবে, আমি হলাম তোমার গাইড, আমি তোমাকে ম্যাক্সিমামভাবে বলে দেবো কোন কোন জায়গায় তুমি ভালো করে পড়বে, কোন কোন জায়গাগুলোকে একটু ছাড়বে, কোন কোন জায়গাগুলোকে একদম বেশি এমফাসাইজ করবে। লাইক আজকে ভিডিও টপিক হলো আসেক্সুয়াল রিপ্রোডাকশন। আমি এখানে প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে তোমাকে বইয়ের মতন করে বলবো না, আমি বলে দেবো যে কোন কোন পয়েন্টগুলো তুমি বেস্টভাবে পড়তে পারো, বেস্ট আউটকাম পাবে। সো আমি তোমাকে 1 by 1 ছোট্ট থেকে ছোট্ট ডিটেলস যেগুলোকে ম্যাটার করে পরীক্ষার হলে স্টুডেন্টে ম্যাক্সিমাম ওগুলোকে মিস আউট করে যায়, আমি সেই সব পয়েন্টগুলোকে যেটা সব থেকে ছোটো মাইনার সেই সব পয়েন্টগুলো একটার পর একটা, যেরকম মালার ভেতরে একটা ফুলের কোনো অস্তিত্ব থাকে না, কিন্তু একটা মালার ভেতরে যখন ওটা স্ট্রে অফ একটা করে ফুল তৈরি হয় তখন ওটা কমপ্লিট মালা হয়ে যায়, তখন ওটা একটা স্ট্রাকচার পায়। সেরকমই যে কোনো চ্যাপ্টারে ছোট্ট ইনফরমেশন হলো মালার ভেতর সে একটা ফুল, টোটাল ফুল দিয়ে যখন একটা মালা তৈরি হয় দ্যাট ইজ এ চ্যাপ্টার। তখন তোমার ব্রেনে ওটার প্রতি একটা ভিজুয়ালাইজেশন ক্রিয়েট হয়। তখন তুমি যখন এক্সামে থাকবে ওই মালার ভেতরে যদি যে কোনো একটা প্রশ্ন করে দিল, সো তুমি স্ট্রিং অফ অ্যারের মতন সেই ইনফরমেশনটাকে পেয়ে যাবে। স্ট্র্যাটেজিটা বুঝতে পারলে? দেখো, স্ট্র্যাটেজি শুধু আজকের আমার এই ভিডিওটা দেখে তুমি চলে গেলে তাহলে তুমি জাস্ট বুঝতে পারবে না, তুমি আমার ভিডিওগুলোকে ফলো করতে থাকবে। আমি তোমাকে এই ভিডিওতে ডিফারেন্ট পোর্শনে কোন কোন ইম্পর্টেন্ট, কোন কোন জায়গাগুলোকে বেশি জোর দেবে, কোন কোন জায়গাগুলোকে একটু ছাড়বে, আমি অলওয়েজ তোমাদের বলতে থাকি যে সব বললে পারবে না। বারবার বলছি, প্রত্যেকটা পয়েন্ট যদি খুব ডিটেলসে জানতে যাও তাহলে ম্যাক্সিমাম পয়েন্ট ক্লাস 12-এর স্টুডেন্টের কাছ থেকে আমরা বেশি কিছু এক্সপেক্ট করি না। যদি একটা গ্র্যাজুয়েশন স্টুডেন্ট হও, যদি একটা মাস্টার্সের স্টুডেন্ট হও, তোমার কাছ থেকে তখন আমি এক্সপেক্ট করবো যে তুমি খুব ডিটেলসে জানবে, কিন্তু একটা ক্লাস 12-এর কাছ থেকে খুব ডিটেলস জানা হয় না। যদি একটা উদাহরণ দিই, সাপোজ পিসিআর, তোমরা বায়োটেকনোলজি ক্লাসে আমরা দেখেছো, পিসিআরে আমরা পড়ি অনেক কিছু, যে কত ডিগ্রি টেম্পারেচার লাগে, অ্যানিলিং কত, এক্সটেনশন কত, কিন্তু যদি পরীক্ষা দেখো ওখান থেকে প্রশ্ন আসে কি পিসিআরের প্রথম এনজাইমের নাম কি, একটা উৎসেচকের নাম, প্রত্যেকবার অল্টারনেটিভ ইয়ারে কোশ্চেন আসে। এবার তুমি যদি মনে করো ক্লাস 12-এ গ্র্যাজুয়েশনে একদম এক্সটেনশন বা প্রাইমারি অ্যানিলিং কত বেস পেয়ার সাইজ হয়, কতটা লেন্থ দেওয়া উচিত বা ট্রাভেল শুটিং কি, এটা তোমার এখন জানা দরকার নেই। সেটা বলবো না, তোমার যদি ভালো লাগে তুমি ডেফিনেটলি
বেসিকলি জানবে, কিন্তু ফর ক্লাস 12 টু গেটিং ম্যাক্সিমাম আউটপুট তোমাকে এখানে জানার দরকার নেই। প্লাস আমি আর কিছু কিছু জিনিস তোমাকে ফার্স্টে মেনশন করে দিই, আমি যত কিছু যা পড়াই তার ম্যাক্সিমাম ইংলিশ টার্ম তোমাকে আমি প্রোভাইড করব। দেখো তোমাকে নিট বা হায়ার স্টাডি বেসিসে তোমাকে যেতে হবে, তুমি তো ক্লাস 12-এ লাইফ টাইম থাকবে না। সো তোমাকে যখন হায়ার স্টাডি যেতেই হবে বা হায়ার পারফরমেন্সই করবে, তুমি ক্লাস 12-এর সাথে সাথে হায়ার ইনফরমেশন ক্যারি আউট করাও তোমার প্রয়োজন। প্লাস আমি নিজে সিবিএসই বোর্ড বা এনসিইআরটি বোর্ড পড়েছি, তো আমি তোমাকে ম্যাক্সিমাম আউটপুট প্রোভাইড করব, যেখানে তুমি সব থেকে বেশি কী পাবে, দুটোই পাবে। WBCSCরও কনসেপ্ট পেয়ে গেলে প্লাস এনসিইআরটি বোর্ডেরও কনসেপ্ট পেয়ে গেলে, তাহলে তোমার জন্য ওয়ান টাইম দুটো বোর্ড অলমোস্ট দেখবে সব, বিশেষ করে WBCSC এনসিইআরটি অলমোস্ট পাইল আপ, মানে ম্যাক্সিমাম 80 to 90% সিমিলার পাবে। সেম WBCSC ক্লাস 12-এর ফার্স্ট চ্যাপ্টার রিপ্রোডাকশন ইন অর্গানিজম, সেম এনসিইআরটি বা সিবিএসই বোর্ডের ফার্স্ট চ্যাপ্টার রিপ্রোডাকশন ইন অর্গানিজম, ম্যাক্সিমাম চ্যাপ্টার সেম, ম্যাক্সিমাম ইউনিট অলসো সেম, ম্যাক্সিমাম নাম্বার ডিস্ট্রিবিউশন অলসো সেম, ম্যাক্সিমাম মার্চ করে যেটা মেন পরীক্ষা হয় সেটাও সেম, যেরকম নিট জেই সব কী হয়, সব তো মার্চ করে। সো WBCSCর সাথে সাথে তোমাকে নিট জেই সব প্রিপারেশান নিতে হচ্ছে, তো তুমি পড়ার সময় ইংলিশটাকে ফলো করো। আর আমার কিছু কিছু বাংলা টার্ম যদি একটু এদিক ওদিক হয়, তোমাদের আমি ইংলিশে গাইড করে দেবো, তোমরা সেটাকে ঠিক করে নিও, রাইট? চলো আজকের ভিডিওতে আমরা পড়বো আসেক্সুয়াল রিপ্রোডাকশন, মানে ইউনিট 1-এর ফার্স্ট চ্যাপ্টার, যেটা হলো আসেক্সুয়াল রিপ্রোডাকশন। সেখানে দেখো আসেক্সুয়াল রিপ্রোডাকশন যখনই পড়বো, তো আমি এখান থেকে শর্টকাট কী পড়বো, 4টে মেন টাইপ অফ রিপ্রোডাকশন হয়। কী প্রথমেই বলেছি আসেক্সুয়াল রিপ্রোডাকশন, যেটার আমি ফার্স্ট ভিডিওতে বলেছিলাম, আমি তোমাকে একটা চার্টে প্রোভাইড করে দেবো। সেকেন্ড পড়বো আমরা সেক্সুয়াল রিপ্রোডাকশন, সেটাও একটা চার্ট ওয়াইজ, মানে প্রথম থেকে শুরু করে সব কিছু এই চার্টের ভেতরে তুমি A to Z যত বেসিক ইনফরমেশন লাগে রিগার্ডিং দ্য ফিল্ড অফ asexual reproduction 1 by 1 string of attach, মানে একটার পর একটা কীভাবে সাজানো গেছে সেইভাবে ম্যাক্সিমাম বেস্ট আউটকাম দিয়ে আমি সাজিয়ে রেখেছি, প্লাস উইথ এক্সাম্পল, যেটা তোমার জন্য খুব বেনিফিট হবে, রাইট? নেক্সট আমরা এগোবো সেক্সুয়াল রিপ্রোডাকশন, সেখানে কীভাবে ডিভিশন হয়, অন দ্য বেসিস অফ হোয়াট দে গট ডিভাইডেড সেটা জানবো। নেক্সট থার্ড, দ্যাট ইজ কি ভেজিটেটিভ রিপ্রোডাকশন, ভেজিটেটিভ গ্রোথ, ভেজিটেটিভে কীভাবে হয়, কীভাবে কোন পার্টটা ইম্পর্টেন্ট, কোনটা বেশি পড়বো, অ্যান্ড ফাইনালি পার্থেনোজেনেসিস। এইভাবে 4টে মেন টপিক যদি আমরা কভার করি, সো রিপ্রোডাকশন ইন অর্গানিজম আমাদের কমপ্লিট হয়ে যাবে। বুঝতে পারলে আমাদের স্ট্র্যাটেজি কি, আমরা কীভাবে এগোচ্ছি? নো জাম্পিং বা নো হপিং আপ, 1 by 1 একটা একটা করে কনসেপ্ট ক্লিয়ার করছি। ফার্স্টে আসেক্সুয়াল রিপ্রোডাকশনে দুটো অ্যাডভান্টেজ দুটো ডিসঅ্যাডভান্টেজ 2 মার্কসের এক্সপেক্ট করা হয়। এখান থেকে কীরকম প্রশ্ন করবে সবার ফার্স্টে লিখে রাখো, আসেক্সুয়াল রিপ্রোডাকশনের দুটো ইম্পর্টেন্স কী, মানে এটা হওয়ার জন্য কী কী বেনিফিট, অ্যান্ড আসেক্সুয়াল রিপ্রোডাকশনের দুটো ডিমেরিটস বা দুটো ডিসঅ্যাডভান্টেজ। প্রথমে আমরা মেরিটসগুলো দেখব, মানে অ্যাডভান্টেজ, দেন আমরা ডিসঅ্যাডভান্টেজ ক্যারি করব। দেখো আসেক্সুয়াল রিপ্রোডাকশনের প্রথম যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা হলো এইখানে ম্যাক্সিমাম লস অফ জেনারেশন হয় না। লস অফ জেনারেশন মানে একটা আসেক্সুয়াল রিপ্রোডাকশন দেখা গেল আমার এই হাতটা, ঠিক আছে, এটা একটা অর্গানিজম, এখান থেকে দেখা গেল হাতটা মরে গেল, কিন্তু হাতের এই যে এই পোর্শন, শুধু ডায়াল পোর্শন যেখানে আমার ঘড়ি পড়া আছে, এই পোর্শনটাও যদি মাটিতে বা কোথাও যদি আলাদা হয়ে যায়, এখান থেকে একটা হোল অর্গানিজম ডেভেলপ করতে পারে। সো আমি কি বললাম, এই একটা হাতের বডি পার্টের ভেতরে জাস্ট এই আমার ঘড়ির পোর্শন থেকে আবার টোটাল কমপ্লিট হাত হতে পারে। সো জেনারেশন লস হওয়ার কোনো চান্স নেই। সেকেন্ড, যে কোনো এই হাতের ভেতরে যে কোনো পোর্শন থেকে আর একটা হাত তৈরি হতে পারে। সো ইট ইজ অলসো অ্যান ইম্পর্টেন্স, মানে কি কোনো স্পেসিফিক বডি পার্ট নেই বা কোনো স্পেসিফিক অর্গান নেই যেখান থেকে ডাইরেক্ট তোমার কি দরকার হয়, ডাইরেক্ট ফর ডেভেলপমেন্ট আর ডাইরেক্ট ফর রিপ্রোডাকশন ইন জেনারেশন প্রোভাইডেন্স। বুঝতে পারলে কথাটা, মানে এর কোনো স্পেসিফিক পোর্শনই নেই। যদি স্পেসিফিক পোর্শন না থাকে, যদি কোনো জায়গায় হ্যাম্পার হয়, তাহলে ক্ষতি নেই। যদি আমার বডিতে, তুমি একটা ভাবো না কেন, আমার বডিতে যদি চোখটাই আমার খারাপ হয়ে যায়, তাহলে আমি কাউকে দেখতে পাবো না। কিন্তু আমার বডি ভোর যদি চোখ থাকে, যে কোনো পোর্শন থেকে আমি যদি দেখতে পাই, সো আমার একটা পজিশন যদি খারাপ হয়ে যায়, তো নাথিংস ইজ ম্যাটার না, মানে আমার বডি যে কোনো পোর্শন থেকে সেটা ক্যারি আউট করতে পারে। সেরকম ইন কেস অফ জেনারেশন অফ অর্গানিজম, একটা বডি পার্টের ভিতরে যদি কোনো একটা স্পেসিফিক পোর্শন খারাপ হয়, ইটস নাথিং ম্যাটার টু দ্যাট অর্গানিজম, ইটস ক্যারি আউট দেয়ার জেনারেশন প্রসিডিওর। বুঝতে পারলে? আমরা এবার নেক্সট সেকেন্ড অ্যাডভান্টেজ, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, দ্যাট ইজ পিওর জেনারেশন ক্যারি আউট হয়। পিওর জেনারেশন মানে এই ব্লু পেন থেকে, এই ব্লু মার্কার থেকে একটা ব্লু মার্কারই তৈরি হবে, নাথিং এ ব্ল্যাক মার্কার। মানে
ব্লু থেকে অলওয়েজ ক্যারি আউট এ ব্লু মার্কার, দ্যাট ইজ অ্যান পিওর জেনারেশন। কিন্তু আমরা যখন সেক্সুয়াল রিপ্রোডাকশানে কী পড়ি, একটা মেল একটা ফিমেল থেকে তৈরি হয় একটা ইদার মেল অর ফিমেল অফস্প্রিং, সেখানে কিন্তু একটা রিকম্বিনেশন থাকে, মানে যদি ব্লু মার্কার থেকেই তার অফস্প্রিং তৈরি হয় সেটা অল্প একটু ব্লু হবে, অল্প একটু ব্ল্যাক হবে, অল্প একটু ডিফারেন্ট কালার হবে, সো দেয়ার কুড বি হাই চান্স অফ মিক্স আপ। কিন্তু ইন আসেক্সুয়াল রিপ্রোডাকশানে একটা পিওর জেনারেশন ক্যারি আউট হয়, এটা সেকেন্ড অ্যাডভান্টেজ। থার্ড অ্যাডভান্টেজ, আমি একটা এক্সট্রা অ্যাডভান্টেজ বলছি। থার্ড, এই আসেক্সুয়াল রিপ্রোডাকশানে এই রিপ্রোডাকশন প্রসিডিওরটা খুব সিম্পল। কেন সিম্পল? কারণ বডি পার্ট থেকে হয়ে যেতে পারে, বডির ভেতরে অনেকগুলো অলরেডি নিউক্লিয়াস আছে, শুধু দরকার সাইটোপ্লাজমের একটু দরকার, সেটা হতে পারে। প্রোটোপ্লাজমের মতন এক্সট্রা একটা বডি পার্ট তৈরি হয়ে গেলো, ডিফারেন্ট বাইনারি ফিশন, এখানে দেখো কত সব দেখবে সিম্পল সিম্পল, বিভাজন, রেণু উৎপাদন, গেমেল গঠন, খণ্ডীভবন, কোরকোদ্গম, স্টোবাইলেশন অ্যান্ড পুনরুৎপাদন। দিস আর দ্য ফলোয়িং ডিফারেন্ট ওয়ে, মানে এতগুলো ভাবে আসেক্সুয়াল রিপ্রোডাকশন হতে পারে। সো দেয়ার আর 7 মেন ডিফারেন্ট টাইপস। হাউ মেনি? 1 2 3 4, খণ্ডীভবন 4 5 6 7. So there are 7 different type of asexual mode of reproduction, মানে এতগুলো পদ্ধতিতে asexual reproduction হতে পারে। তার ভেতরে আবার বিভাজন, বিভাজন মানে ভাগ, এই যে পেন বিভাজন হয়ে গেল, ঠিক আছে। এই বিভাজন ভাবেও সেল ডিভাইডেড হয়, তার মানে কি সেখানে কোনো কমপ্লিকেশন নেই। এইটা হলো থার্ড ইম্পর্টেন্ট। ক্লিয়ার আউট? প্রথমে আমি বললাম কোনো স্পেসিফিক পোর্শন দরকার নেই, যে কোনো পার্ট থেকে হতে পারে। সেকেন্ড অ্যাডভান্টেজ আমি কি বললাম, পিওর জেনারেশন পাবে। থার্ড, খুব বেশি ইম্পর্টেন্ট, এটাও তুমি ক্যারি আউট করতে পারো, সেটা হলো কোনো কমপ্লিকেশন নেই। দিস আর দ্য 3 মেজর অ্যাডভান্টেজ ইন asexual reproduction. So what are the different disadvantage in the field of asexual reproduction? asexual reproduction এর 3টে মেন লিমিটেশন কি, মানে খারাপ জিনিস কি? প্রথম খারাপ জিনিস হলো কোনো ডিফারেন্সে ইন ক্যারেক্টার হয় না, মানে ব্লু থেকে ব্লুই তৈরি হবে, ব্লু থেকে ব্লুই তৈরি হবে। সাপোজ ভাবো এবার একটা পাখি আছে, ইটস বার্ড, সেই পাখিটা ব্লু কালারের জিনিস বা ব্লু কালারের ইনসেক্ট খুব ভালো দেখতে পায়, তাহলে পাখি যদি দেখে ব্লু কালারের ইনসেক্ট জেনারেশন, তাহলে তো সব খেয়ে নেবে। যদি সেখানে কোনো ভেরিয়েশন না হয়, দেখা গেলো পাখি ব্লু কালার দেখতে পায় কিন্তু রেড কালার দেখতে পেতো না, যদি এই ব্লু কালার স্পিসিসটা রেড কালারে শিফট করে যেত তাহলে কখনো মারা যেত না। সো দেয়ার ইজ নো ভেরিয়েশন। নো ভেরিয়েশন মিনস তার ইভলিউশনারি যদি খুব বেশি সার্ভাইলেন্স দেখায় সেটা সার্ভাইভ করতে পারে না, কারণ ভেরিয়েশন না হলে তোমরা পড়বে চার্লস ডারউইনের কনসেপ্ট ইকোলজি ইভলিউশন চ্যাপ্টারে। সেকেন্ড, নেক্সট, এখানে কোনো রিজেনারেশনের ফরমেশন, লাইক রিজেনারেশন ফরমেশন ইন ভ্যারাইটি কনসেপ্ট, সেটার মানে কি হলো? এটার মানে হলো যে ভ্যারাইটি টাইপস অফ ডিফারেন্ট রিজেনারেশন বডি পার্ট হবে তা না, সব সেমই হয়। যেরকম পেন থেকে পেনই তৈরি হলো, এই পেন থেকে অন্য কোনো ডিফারেন্ট ভ্যারাইটি রিজেনারেশন তো ফার্স্ট লিমিটেশন। সেকেন্ড হলো ভ্যারাইটি অফ ডিফারেন্ট সেল ফরমেশন, সেটা হবে না। নেক্সট ডিসঅ্যাডভান্টেজ, যেটা খুব বেশি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসলে ডেফিনেটলি এই টার্মটাকে মেনটেন করবে, দ্যাট ইজ হেয়ার নো রিকম্বিনেশন অর জেনেটিক রিকম্বিনেশন ইন asexual reproduction হয় না। সেকেন্ড, ডিউ টু জেনেটিক রিকম্বিনেশন অ্যাবসেন্স হেয়ার ইজ নো প্রেজেন্স অফ ডিফারেন্ট ভ্যারাইটি, জেনেটিক রিকম্বিনেশনে অ্যাবসেন্ট থাকার জন্য কোনো ভ্যারাইটি দেখা যায় না। থার্ড ডিসঅ্যাডভান্টেজ ইন দ্য ফিল্ড অফ asexual reproduction, যেখানে এই রিপ্রোডাক্টিভ অর্গানিজমগুলো থাকে সেখানে কলোনি হিসাবে থাকে, মানে এক জায়গায় অনেক কিছু থাকলো, তো এক জায়গায় যদি অনেকগুলো অর্গানিজম থাকে, বাই চান্স সেখানে কোনো এনভায়রনমেন্টাল হ্যাজার্ড ক্রিয়েট হলো তো সব লস হবে, সো তারা সেপারেট হয় না। লাইক এক্সাম্পল অ্যালগি, যেগুলো শৈবাল দেখো তোমরা জলে, যেগুলো কি দেখবে এক জায়গায় থাকে, যদি সেখানে কোনো কারণে এনভায়রনমেন্টাল হ্যাজার্ড ক্রিয়েট হলো তাদের কোনো ভেরিয়েশন হয় না। So these are the following advantage and disadvantage in the field of asexual reproduction. সেরকমও সেক্সুয়াল রিপ্রোডাকশনও দেখবে অ্যাডভান্টেজ আছে, ডিসঅ্যাডভান্টেজ আছে। তোমরা এটা 2 মার্কসের জন্য ইম্পর্টেন্ট মার্ক করে রাখবে, ডেফিনেটলি পরীক্ষায় এটা আসবেই আসবে। প্লাস তার সাথে সাথে ডিফারেন্ট এইসব টার্মগুলোর একটা ডেফিনেশন খাতা একটা বানাবে, খাতার একটা সাইডে তুমি এই চার্টটাকে ফলো আউট করবে, তার করসপন্ডিং আর একটা পেজে খাতার, সেখানে তোমরা এই এক একটা জিনিসের ডেফিনেশন লিখবে, প্লাস তার সাথে সাথে একটা করে বা দুটো করে এক্সাম্পল লিখবে। দুটো করে এক্সাম্পল কেন লিখতে বলছি, যদি একটা বাই চান্স যদি তুমি পরীক্ষা হলে ভুলে যাও, ইন দ্য মিন টাইম তোমার ব্যাকআপ আর একটা এক্সাম্পল আছে। সো কীভাবে তুমি asexual রিপ্রোডাকশনের নোট বানাবে সেটা আমি আরেকবার রিপিট করে দিচ্ছি। ইউ হ্যাভ টু ক্রিয়েট, তোমাকে এটা একটা খাতার বাঁ দিকে বানাতে হবে, পাশাপাশি তোমাকে ইন দ্য প্যারালাল ওয়ে
তুমি প্রত্যেকটা ডেফিনেশন রাইট হ্যান্ড সাইডে মেনশন করবে। ডেফিনেশনটা বেশি বড় করবে না, ভাবো তুমি ওটা 2 মার্কস কোশ্চেন আছে, তার সাথে সাথে তুমি 1 নাম্বার বা 2 নাম্বারের কি থাকে এক্সাম্পল থাকে। ডেফিনেশনে 1 মার্কস ক্যারি আউট ডেফিনেশন ইটসেলফ অ্যান্ড 1 মার্ক থাকে এক্সাম্পলের সাথে। সো আমি তোমাকে এখানে প্রত্যেকটা এক্সাম্পল প্রোভাইড করে দিচ্ছি, তোমাকে আবার খুঁজতে হবে না। প্লাস আমি তোমাকে ছোট্ট ছোট্ট করে ডেফিনেশনও বলে দিচ্ছি, যদি ভালো করে ডেফিনেশন দরকার হয় তুমি ডাইরেক্ট বই থেকে এর ডেফিনেশনটা তুলে নিও। আমি জাস্ট তোমাকে মিনিংটা বুঝিয়ে দিচ্ছি যাতে তুমি ওই ডেফিনেশনটা কঠিন করে পড়ার কোনো দরকার নেই, সিম্পল করে 1 বাই 1 এক একটা মিনিং আমি তোমাকে সিম্পলিফাই করে দিচ্ছি। বিভাজন মানে কোর্সটা জাস্ট ভাগ হয়ে যাবে যে কোনো পোর্শন থেকে। এটা রেগুলার হতে পারে, ইরেগুলার হতে পারে। রেগুলার মানে এই পেনটা মুটকি থেকে ভেঙে গেল, এটা কি রেগুলার হলো? মানে দুটোকে এক ভাগে ভাগ হলো। এ দেখো এই পেনের এই বডিটা কত বড় ইন কম্পারেটিভ অফ দিস স্মল পোর্শন, এটা হলো ইররেগুলার। মানে যদি এখান থেকে মিডিল থেকে কেটে দিতাম দ্যাট ইজ অ্যান রেগুলার বিভাজন, মানে একদম 50-50 চান্স। সো বিভাজনের আবার দ্বিবিভাজন আছে, এটা যদি রেগুলার দুটো ভাগে ভাগ হয়। নেক্সট বহু বিভাজন মানে অনেকগুলো ভাগ। অ্যান্ড ফাইনালি প্লাজমোটমি। এই প্লাজমোটমি তুমি ডেফিনেশনটা ডেফিনেটলি লিখবে, প্লাস এর সাথে সাথে একটা এক্সাম্পল। এখানে কি হয়, এখানে যে সেলটা থাকে তার ভেতরে অনেকগুলো অলরেডি প্রি ফর্ম অফ নিউক্লিয়াস থাকে, কিন্তু তার ভেতরে সাইটোপ্লাজম থাকে না। যখনই সাইটোপ্লাজম তৈরি হয় তার ভেতরে একটা করে নিউক্লিয়াস চলে গেল, একটা করে সেল তৈরি হয়ে গেল, একটা করে নিউক্লিয়াস চলে গেল, একটা করে সেল তৈরি হয়ে গেল। মানে বডির ভেতরে অলরেডি প্রি ফর্ম অফ প্রচুর পরিমাণে নিউক্লিয়াস থাকে, রাইট? তার ভালো ডেফিনেশন তুমি বইয়ে পেয়ে যাবে। তার একটা এক্সাম্পল ওপালিন। ক্লিয়ার কনসেপ্ট? এইবার দ্বিবিভাজনের আবার অনেকগুলো ভাগ আছে, লিখো সরল, অনুপ্রস্থ, অনুদৈর্ঘ্য অ্যান্ড ডায়াটম। এইগুলো সবই সিম্পলিফাইড ফর্মে তুমি পেয়ে যাবে। ইউনিক ক্যারেক্টার হলো এর ভেতরে ইম্পর্টেন্স হলো ডায়াটম। এই জিনিসটাকে মার্ক করবে, এখানে এইটাকে মার্ক করবে। দিস মার্ক ডেফিনেশন শুড বি ইউ রিমেম্বার। তোমার মাথায় যেন এই মার্ক ইম্পর্টেন্ট এগুলো ডেফিনেটলি থাকে, তুমি যেন পরীক্ষার হলে এগুলো না ভুলো। ডায়াটমের বিশেষ করে এক্সাম্পলটা ডায়াটমের ডায়াটোমাইট। সো ডায়াটম দিয়েই মনে রাখবে ডায়াটোমাইট। দিস আর দ্য ফলোয়িং ইম্পর্টেন্ট এক্সাম্পল ইউ শুড রিমেম্বার যখন তুমি যে কোনো ইদার নিট বা যে কোনো হায়ার স্টাডিতে এক্সামে যাবে। ঠিক আছে? ডায়াটম বিভাজন কিভাবে হয়? একটা সেল ডায়াটোমাস আর্থ বলা হয়, মেনলি এটা থাকে কোথায়? ওয়াটারে। লাইক ফাইটোপ্ল্যান্টেনেও দেখা যায় এই ডায়াটোমাস দ্বিবিভাজন প্রসিডিয়ার। ক্লিয়ার? নেক্সট আমরা দেখব সেকেন্ড ইম্পর্টেন্ট টপিক অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন, দ্যাট ইজ রেণু উৎপাদন। রেণু উৎপাদনের ইংলিশ ফর্ম দ্যাট ইজ স্পোরুলেশন, মানে স্পোর ফর্মেশন, রেণু তৈরি হওয়া। এই রেণু উৎপাদন এই ইউনিটটা না প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট। বিশেষ করে এটা দেখবে শৈবাল ফর্মেরও ডিফারেন্ট টার্মস পাবে, ছত্রাক ফর্মেরও ডিফারেন্ট টার্মস পাবে। লাইক এক্সাম্পল ব্যাসিডিওস্পোর, অ্যাস্কোস্পোর, জাইগোস্পোর। দিস আর দ্য ডিফারেন্ট ডিভিশন। এরও ওপরে একটা টেবিল বানানো আমার আছে, তোমার যদি দরকার হয় তুমি আমাকে ইদার কমেন্টে লিখতে পারো, অর তুমি আমাকে জিমেলও করতে পারো, তার ডিসক্রিপশান আমি লিঙ্কে প্রোভাইড করে দেবো। সো সেখান থেকে আমি তোমাকে এর একটা পিকচারাল ফর্মও পাঠিয়ে দিতে পারি যদি তোমার রিকোয়ারমেন্ট হয়। এখান থেকে এই দুটো টার্ম বা এই ডিফারেন্ট ইউনিটের টার্ম ওয়াইজ তার একটা করে এক্সাম্পল মনে রাখবে। রেণু উৎপাদন মিনস স্পোর ফর্মেশন ইন কেস অফ শৈবাল অ্যান্ড ইন কেস অফ ছত্রাক, দ্যাট ইজ ফাঙ্গাল স্পোর, অ্যাস্কোস্পোর, ব্যাসিডিওস্পোর, ডিউটেরোস্পোর। দিস আর দ্য ডিফারেন্ট টার্ম রিগার্ডিং দ্য অফ স্পোর ফর্মেশন। এখান থেকেও পয়েন্টগুলো খুব ইম্পর্টেন্ট, তুমি এটাকেও স্টার মার্ক করো। নেক্সট পড়বে গেমিউল গঠন। গেমিউল গঠন মানে অলরেডি গেমিউল ফর্মেশন হয়ে থাকে ফর দ্য ডেভেলপমেন্ট ফর দ্য হেল্প অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন। সেক্সুয়াল রিপ্রোডাকশন হওয়ার জন্য হেল্প করার জন্যই প্রোভাইড থাকে কি গেমিউল ফর্মেশন হয়ে। এক্সাম্পল স্পঞ্জের ক্ষেত্রে। ক্লিয়ার? এই স্পঞ্জের ক্ষেত্রে এটা দুটো হয়, একটা হয় ফ্রেশ ওয়াটার আর একটা হলো স্যালাইন ওয়াটার। দুইভাবে দুটো ডিফারেন্ট এক্সাম্পল মনে রেখো। নেক্সট পড়বে খণ্ডীভবন, দ্যাট ইজ ফ্র্যাগমেন্টেশন। মানে একটা বডি পার্ট আছে, সেই বডি পার্ট থেকে যে কোনো একটা ফ্র্যাগমেন্ট ভেঙে গেল, দ্যাট ক্যান ডেভেলপ। সে বডি পার্ট যেটা ভেঙে গেল সেখান থেকে একটা আর একটা টোটাল অর্গানিজম ডেভেলপ করে গেল, দ্যাট উইল বি কল্ড অ্যাজ খণ্ডীভবন। এক্সাম্পল স্পাইরোগাইরা। ক্লিয়ার? নেক্সট কোরকোদ্গম বা এর ইংলিশ ফর্ম বাডিং, রাইট? বাডিংয়ে দেখা গেছে মানে কি, এই একটা পেন আছে, এর সাইড দিয়ে আর একটা এরকম ছোট্ট করে জিনিস তৈরি হলো। আমি যদি বোঝানোর জন্য, এটা পেন আছে, পেনটা দেখলো সাইডে এরকম করে আর একটা এরকম, বুঝতে পারলে? মাথার দিকে তৈরি হলো, এবার এইটা ভেঙে এরকম তৈরি হয়ে গেল। মানে এটা একটা ইটসেলফ অর্গানিজম, মানে একটা বডি পার্ট থেকে একটা পোর্শন ডেভেলপ করলো, সেই ডেভেলপ পোর্শন কুড জেনারেট ইন ফিউচার আর একটা অর্গানিজম। ক্লিয়ার? দ্যাট উইল বি কল্ড অ্যাজ বাডিং অর কোরকোদ্গম। এটা কার ভেতরে দেখা যায়? ইস্ট অ্যান্ড হাইড্রার ভেতরে। ক্লিয়ার? নেক্সট স্ট্রোবাইলেশন।
স্টোবাইলেশন হলো কোরোগত গুণনের প্লুরাল ফর্ম, মানে অনেকগুলো যদি একটা মাদার সেলের ভেতর যদি অনেক হিউজ পরিমাণে বার্ডিং হয়, সেই বার্ডিং ক্যান লিড এ নতুন অর্গানিজম। ওই বার্ডিংটা দেখা গেলো অনেক প্রচুর পরিমাণে হচ্ছে, সেই প্রচুর পরিমাণের একটা সেকশন যখন চলে যাবে তাকে বলবো আমরা স্টোবাইলেশন। এক্সাম্পল দিয়ে দিয়েছি, রেলিয়া দ্য কমন এক্সাম্পল। প্রত্যেকটা এটা সব থেকে সিম্পলিফাই এক্সাম্পল আমি তোমাকে প্রোভাইড করেছি যাতে তোমার মনে থাকে। নেক্সট, পুনরুৎপাদন মানে রিজেনারেশন। একটা বডি পার্ট নষ্ট হয়ে গেল, সেখান থেকে রিজেনারেট করে আর একটা বডি পার্ট বা একটা হোল অর্গানিজম ডেভেলপ করে গেল। এই পুনরুৎপাদন অ্যান্ড এই খণ্ডীভবন দুটো একে অপরের বাই ডিফল্ট টার্ম দেখবে বইয়েও পাবে। দ্যাট ইজ ফ্র্যাগমেন্টেশন অ্যান্ড রিজেনারেশন ক্যান অলসো বি রিলেট এ কোরিলেশন ফরমেশন। সো তোমাকে আমি অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনে মেরিট, ডিমেরিট, ডিসঅ্যাডভান্টেজ অ্যান্ড অ্যাডভান্টেজ, তার সাথে সাথে কীভাবে চ্যাপ্টার ফলো করবে, তার সাথে সাথে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের টোটাল যতগুলো ডিভিশন হয় তার প্রত্যেকটা টার্মসের মিনিং, প্লাস তার সাথে সাথে একটা করে আমি এক্সাম্পলও প্রোভাইড করে দিলাম। আশা করি তোমার এই ভিডিওতে কোনো আর ডাউট নেই। যদি ডাউট থাকে তুমি আমাকে কমেন্টেও করতে পারো, আর যদি কোনো ডিসক্রিপশনও আমি তোমাদের ফার্দার লিঙ্কে প্রোভাইড করে থাকি সেটাও তুমি আমার কোথায় পেয়ে যাবে, আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর এই ভিডিওটা ভালো লাগে থাকলে ডেফিনেটলি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। ওকে, আমরা আবার নেক্সট টপিক উইথ ডিফারেন্ট কনসেপ্ট, উইথ ডিফারেন্ট মার্ক আপ, ডিফারেন্ট অ্যাটিটিউড লেভেল নিয়ে আমরা যাব। কেন অ্যাটিটিউড? যখন তুমি সাবজেক্টটাকে ভালো করে জানবে তখন তোমার সেই সাবজেক্টের প্রতি কনফিডেন্স ডেভেলপ করবে, আর যখন কনফিডেন্স ক্যান লিড অ্যান অ্যাটিটিউড কুড বি পজিটিভ ওয়ে আর নেগেটিভ ওয়ে। তোমাকে আমি বলছি পজিটিভ ওয়ে এগোতে। তোমার যদি অ্যাটিটিউড পজিটিভ হয়ে থাকে তুমি ডেফিনেটলি লাইফে শাইন করবে। ওকে, বাই বাই। Subscribe to our YouTube channel A Plus Bio by clicking that red subscribe button and press the bell icon for all real-time academic notification. Thank you.